লাগামহীন ভোগ্যপণ্যের বাজার, সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে কেজিতে ৮ টাকা বেশিতে বিক্রি হচ্ছে চিনি, বাড়ছে তেল, পেঁয়াজের দামও। টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইন। করোনার রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালামের আত্মসমর্পণ, জামিন দিলেন আদালত। প্রতারণায় ডিজিটাল কাবুলিওয়ালা, ঋণ দেওয়ার কথা বলে অ্যাপসের মাধ্যমে খুলে বসেছে সুদের কারবার। পুরোটাই নিয়ন্ত্রণ হয় চীন থেকে, জড়িত দেশীয় দোসর। এবং সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হলো বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে নতুন রুট, দেশীয় পর্যটন বিকাশের আশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। অস্থির দেশের ভোগ্যপণ্যের বাজার, সরকার দাম বেঁধে দিলেও মানা হচ্ছে না। চিনির খুচরা মূল্য কেজি প্রতি ৭৪ টাকা নির্ধারণ করে দেয়া হলেও বাজারে বিক্রি হচ্ছে ৮২ টাকা। তেলের দাম প্রতিদিনই কেজিতে প্রায় ১ টাকা করে বাড়ছে। লাগাম ধরা যাচ্ছে না পেঁয়াজ, আদা, রসুনেরও। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়েছে আর দেশে মিল থেকে সরবরাহ বন্ধ। এই দুই অজুহাত ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, আর তাই যে কোনো পণ্যের দামের ক্ষেত্রে রপ্তানিকারক দেশের পরিবেশ পরিস্থিতির পাশাপাশি বুকিং রেটের উপর ভরসা করতে হয় এদেশের ভোক্তাদের। কয়েক মাস ধরেই তেলের বাজারে যে ঊর্ধ্বগতি এখনও তা অব্যাহত রয়েছে, আর এক্ষেত্রে প্রধান অজুহাত আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়া। মিলের সামনে তেলের গাড়ি পাঠিয়ে ডেলিভারি পেতে ৬ থেকে ১২ দিন পর্যন্ত সময় লাগছে, যে কারণে পাইকারি পর্যায়ের প্রতিদিনই তেলের দাম কেজিতে বাড়ছে ১ থেকে ২ টাকা। গত সপ্তাহে বিক্রি করছিলাম সুপার আমরা ১৩৬ টাকা, এখন বিক্রি করতেছি ১৪০ টাকা। আন্তর্জাতিক বাজারে তেল নাই, তেলের এখানে বুকিং বেশি। ভোজ্য তেলের মতো চিনির বাজারও স্থিরতা ফিরছে না। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে। সরকার খোলা চিনি প্রতি কেজি ৭৪ এবং প্যাকেটজাত ৭৫ টাকায় বিক্রি করতে বলল, খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ৮২ এবং ৮৬ টাকা দরে। এছাড়া বর্তমানে মাত্র ২টি মিল থেকে চিনি বাজারে আসছে। বাকি মিলগুলো রহস্যজনকভাবে চিনির উৎপাদন বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠেছে। সিটি মিল আর মেঘনা মিল ছাড়া অন্যান্য মিলের মধ্যে চিনি নাই, চিনির সরবরাহটা কম। গত ২ সপ্তাহ আগেই সাধারণ মশলা হিসেবে পরিচিত আদা, রসুন এবং পেঁয়াজের দাম ছিল নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু ভারতে বন্যার অজুহাতে, পেঁয়াজ এবং চীনের সংকটের অজুহাতে আদা ও রসুনের দাম প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫২ টাকা, আদা ১১০ টাকা এবং রসুন ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়াতে অতিবৃষ্টি, আপনার যে বন্যা, এরপর হচ্ছে দুর্গাপূজার বন্ধ, এসব কারণে আপনার ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। চাইনা আদা হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা, আর চাইনা রসুন হচ্ছে ৯৫ থেকে ৯৭ টাকা। এদিকে কয়েক সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে ডালের দাম বৃদ্ধিতে কিছুটা নিয়ন্ত্রণ ফিরছে। এই সপ্তাহে মসুর ৮৪ টাকা, মটর ৪০, ছোলা ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যে মসুর ডাল আপনার গত সপ্তাহে ৮৪ টাকা ছিল, সপ্তাহে ৮৪ টাকা আছে বিদেশিটা, আর দেশিটা আপনার প্রকারভেদে ৯০ থেকে আপনার ১০২ টাকা পর্যন্ত আছে। ভারত, মিয়ানমার ও চীন থেকে পেঁয়াজ, আদা, রসুন, ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে ভোজ্য তেল এবং চিনি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নিত্যপণ্যের বাড়তি খরচ সামাল দিতে দীর্ঘ লাইন টিসিবির ট্রাকের সামনে। চাহিদা বেশি থাকায় চলতি মাসে বাড়ানো হয়েছে খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রির পরিসর। আগামী সপ্তাহে বাড়বে পেঁয়াজের সরবরাহ। বেশি সংখ্যক ভোক্তার হাতে পণ্য দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পণ্য সরবরাহ বাড়ানোর দাবি নিত্যপণ্যের দামে নাভিশ্বাস ওঠা ভোক্তাদের। এই দৃশ্য প্রায় প্রতিদিনের। টিসিবির পণ্য নিয়ে ট্রাক আসতেই ভিড় জমে যায় ভোক্তাদের। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে মানুষের সারি, কিন্তু কমে আসে পণ্যের পরিমাণ। তাদের অপেক্ষার কারণ পরিষ্কার, বাজার দরের চেয়ে বেশ কম দামে মিলে ডাল, তেল, পেঁয়াজ ও চিনি। আমরা গরিব মানুষ, দিন আনে দিন খাই। পেঁয়াজ ৩০ টাকা কেজি পাইতেছি, চিনির দামটা কম, ডালের দামটা কম, এগুলা খায় আমরা কোনো রকম আলাদা মতো বাকি আছি। পণ্য পেতে দীর্ঘ অপেক্ষার মধ্যেই প্রায়ই ওঠে নিয়ম ভঙ্গের অভিযোগ। একজন আসে ৬ জন ঢুকাই দেয়, ঘরে শুয়ে শুয়ে লাইন পায়। বাইরে তো অনেকে আইসা মনে করেন টাকা দিয়ে করে নিয়ে যায়। ডিলাররা জানালেন, সব নিয়ম নীতি মানলেও দিন শেষে অনেক ভোক্তাকে ফিরতে হয় খালি হাতে। যদি মালটা আর একটু পরিমাণ বাড়ায় দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা লোক এই যে লাইনে দাঁড়ায় কষ্ট করে দাঁড়ায় থাকে, তাহলে আমরা তাদেরকে মালটা ঠিকভাবে
তাদের হাতে হাতে দিতে পারবো। টিসিবির হিসাব, খুচরা বাজারে 1 লিটার সয়াবিনের দাম 145 থেকে 150 টাকা, সেখানে ট্রাকে মিলে 100 টাকায়। এখানে পেঁয়াজ মিলে 30 টাকায়, বাজারে দাম পড়ে 50 থেকে 60 টাকা। 1 কেজি চিনি ও ডালের সাশ্রয় হয় 30 থেকে 40 টাকা। তাই তো সীমিত পণ্য বেশি ভোক্তার হাতে পৌঁছে দিতে তৎপর সংস্থাটি। 400 থেকে 450টি ট্রাকে আমাদের পণ্য বিক্রি করা হচ্ছে। ঢাকা সিটিতে 95 থেকে 100টা ট্রাক প্রতিদিন যাবে। প্রতিটি ট্রাকে আমাদের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে। একটা ট্রাকে প্রতিদিন এখন 500 কেজি করে পেঁয়াজ দিচ্ছি। সামনের সপ্তাহে আমাদের আরো কিছু পেঁয়াজ বাইরের দেশ থেকে আসবে, তখন বিক্রির পরিমাণটা আরো বৃদ্ধি পাবে। আগামী 28 তারিখ পর্যন্ত চলবে টিসিবির চলতি মাসের খোলা ট্রাকে বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আদালতে আত্মসমর্পণ করে করোনার রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। মামলায় প্রথমে তার নাম বাদ দেয়া হলেও রিজেন্ট কাণ্ড তদন্তে দুদকের চার্জশিটভুক্ত আসামি হন আবুল কালাম। যে আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল এবং মেধাবী কর্মকর্তা। রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ নিয়ে বারবার প্রশ্ন উত্তর এড়িয়ে গেলেও দুদকের জিজ্ঞাসাবাদের পর গত বছরের 13ই আগস্ট নিজেকে সৎ দাবি করে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি চান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। এ কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযানের সিলগালা করার পর প্রশ্ন ওঠে, লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর কি করে হলো? তারপর সামনে আসে তড়িঘড়ি করে চুক্তি অনুষ্ঠান আয়োজনের ছবি, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক সহ স্বাস্থ্য খাতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। এই দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায় তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন। দুদকের মামলায় প্রথমে বাদ দেয়া হয় আবুল কালাম আজাদের নাম, কিন্তু শেষ পর্যন্ত গত 20 সেপ্টেম্বর শাহেদের সাথে চার্জশিটে নাম ওঠে আবুল কালাম আজাদের। সেই মামলায় জামিন নিতে বৃহস্পতিবার আদালতে হাজির হন আবুল কালাম আজাদ। শুনানির পর বিচারক কে এম ইমরুল কায়েস জামিন মঞ্জুর করেন। ৩,৯৩৯ জন কোভিড রোগীর বিনামূল্যে চিকিৎসার কথা বলে ৩,৫০০ টাকা হিসেবে মোট ১,৩৭,৮৬,৫০০ টাকা সহ ৩,৩৪,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে 2020-এর সেপ্টেম্বরে শাহেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বেকার ও নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে স্বল্প সুদে জামানতবিহীন ঋণ দেওয়ার টোপ ফেলে চলছিল প্রতারণা। নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন করলে 3 থেকে 7 দিনের জন্য ঋণ দেওয়ার বিজ্ঞাপন দিয়ে মানুষকে জিম্মি করত একটি চক্র। আর এর কলকাঠি নাড়া হতো চীন থেকে। অ্যাপস ভিত্তিক সুদের 5 কারবারিকে গ্রেফতারের পর গোয়েন্দারা বলছেন, কেউ ঋণের জালে আটকালে গুনতে হয় চড়া সুদ। পুলিশ এদের নাম দিয়েছে ডিজিটাল কাবুলিওয়ালা। টাকালা, র্যাপিড ক্যাশ, ক্যাশম্যান এমন সব বাহারি নামের অ্যাপসের ছড়াছড়ি নেট দুনিয়ায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন করলেই মিলবে জামানতবিহীন ঋণ সুবিধা। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সুদের ব্যবসা শুরু করেছে এক শ্রেণীর প্রতারক। অ্যাপস ভিত্তিক 5 জন সুদের কারবারিকে গ্রেফতারের পর প্রতারণার নতুন দিক উন্মোচিত হয়েছে পুলিশের কাছে। কিছু চাইনিজ নাগরিক বাংলাদেশি দোসরদের সহায়তায় এই অ্যাপসের মাধ্যমে অল্প সুদে ঋণ দেওয়ার নামে অবৈধ উপায়ে গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি মাত্রাতিরিক্ত সুদ আদায় করছিল। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, অ্যাপসগুলো চীন থেকে পরিচালিত হয়, সার্ভারও সেখানেই। গ্রাহকদের সাথে প্রতারণা এবং মাত্রা অতিরিক্ত সুদ আদায় করে এবং অনাদায়ে ভয়ভীতি প্রদর্শন করে। কেভিন চেং, সে চাইনিজ নাগরিক, এমডি ইমানুয়েল এডওয়ার্ড গোমেজ, সে বাংলাদেশি পার্টনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অ্যাপসগুলোর চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক আকৃষ্ট করে প্রতারকরা। টার্গেট বেকার ও নিম্ন আয়ের মানুষ। ৩,০০০ টাকার জন্য আবেদন করলে প্রসেসিং ফি বাবদ কেটে রাখা হয় ৮১০ টাকা। বাকি ২,১৯০ টাকা 7 দিনের মধ্যে ফেরত দিতে হয়। তবে গুনতে হয় আরও ৮২৮ টাকা, অর্থাৎ ৩,০০০ টাকায় সুদ ১,৬৩৮ টাকা। পরবর্তী টাকাগুলি কোথায় যায় সেই বিষয়গুলি, মানি লন্ডারিং হয় কিনা সেই বিষয়গুলি দেখতে হবে। এইখানে টাকাগুলি যখনই এই যারা সুদ নেয়, যারা স্বল্প আয়ের লোকরা সুদ নেয়, তারা কিন্তু টাকাগুলি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট দেয়। এরকম আরও বেশ কয়েকটি অ্যাপস ভিত্তিক ডিজিটাল কাবুলিওয়ালাদের সন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।
একটি সংসদীয় আসন ও স্থানীয় সরকার পর্যায়ে বেশ কিছু নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় গণভবনে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে মেরিনা জাহান কবিতাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড। এছাড়া সভা থেকে 10 পৌরসভা এবং বেশ কিছু উপজেলায় নৌকা মার্কার প্রার্থী ঠিক করার কথা রয়েছে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সহ 2টি মনোনয়ন বোর্ডের সদস্যরা। ক্লিন ফিট বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে এক চুলো সরবেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এটি সহজ কাজ ছিল না, 15 বছর এটি বাস্তবায়িত হয়নি। এর আগেও একবার আমরা উদ্যোগ নিয়েছিলাম, তখন নানা অজুহাতে করা সম্ভবপর হয়নি, নানা অজুহাত উপস্থাপন করেছিল। এবার স্থির সিদ্ধান্ত নিয়ে আগেভাগে গ্রাউন্ড ওয়ার্ক করে এবং যে সমস্ত জায়গা থেকে এটা নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা এক চুলো সরব না। সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হলো বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে নতুন এই রুটে বিমান চলাচল শুরু হলো। এতে খুশি যাত্রীরা। দেশীয় পর্যটন বিকাশের আশা কর্তৃপক্ষের। শাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 12:10 ৭৪ জন যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সরাসরি ফ্লাইট সংযুক্ত করার মধ্য দিয়ে দেশীয় পর্যটন বিকাশের নতুন দিগন্তের উন্মোচন হলো। এতে খুশি কক্সবাজারগামী পর্যটক সহ যাত্রীরা। সৈয়দপুর থেকে কক্সবাজার যাই কমপক্ষে আমাদেরকে 18-19 ঘন্টা জার্নি করতে হয়, সেক্ষেত্রে বিমানে গেলে অবশ্যই 1-1.5 ঘন্টায় আমরা চলে যেতে পারবো। আমাদের সৈয়দপুর তথা উত্তর অঞ্চলবাসীর স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে, এজন্য আমি আনন্দিত। সৈয়দপুর কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সহ স্থানীয় সংসদ সদস্য ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুধু বিমান নয়, রেলে করে এই অঞ্চলের মানুষ যারা সরাসরি কক্সবাজারের সঙ্গে যুক্ত হতে পারে। আগামী বছর ডিসেম্বর নাগাদ আমরা রেলে এই সৈয়দপুরকে কক্সবাজারের সঙ্গে সংযোগ প্রথম অবস্থায় সপ্তাহে একদিন সৈয়দপুর থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চলাচল করবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। সময় সংবাদ, নীলফামারী। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে রাতে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে জয় ভিন্ন কোনো কিছুই ভাবছেন না কোচ অস্কার ব্রুজন। সেলিম আহমেদের ক্যামেরায় এস এম ইকবালের রিপোর্ট। সংবাদ সম্মেলনে এসেও জামাল ভুঁইয়ার দৃষ্টি রাশমি ধানুর মেইন পিচে। মালদ্বীপ ম্যাচ শুরু করার আগে আরও একবার ভালো করে দেখে নিলেন সবকিছু। অনেক জটিল সমীকরণ আছে এখানে, যার সহজ সমাধান শুধুই জয়। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে আসছে পরিবর্তন। রাকিবের জায়গায় খেলছেন ইব্রাহিম। সাদকে রাইট উইংয়ে রেখে মাঝের দুজন বিপ্লু আর সোহেল। নতুন করে বলার কিছু নেই, আমরা জিততে চাই। দল ভালো অবস্থানে আছে, সাফের ফাইনালে খেলতে হলে পয়েন্ট হারানো যাবে না। প্রবাসীদের এই ম্যাচ দেখা নিয়ে এখন উত্তপ্ত মালে। মাঠে ঢুকতে পারবেন মোটে 200 জন, তাই হোম ক্রাউড মিস করবে বাংলাদেশ। মালদ্বীপ কেমন করবে সেটা নিয়ে আমি বিব্রত নই। আমরা ভালো করতে চাই, মাঠে দর্শক থাকলে সেটা আমাদের অনুপ্রাণিত করে। অনুশীলন শেষে এদিন গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে কেক দেয়া হয় বার্থডে বয় তারিক কাজীকে। দলকে জয় উপহার দিয়ে মুহূর্তটা রাঙিয়ে রাখতে চান এই ডিফেন্ডার। আমরা সবকিছু করব জেতার, so that we win and we will do our everything. এই ম্যাচের আগে মালদ্বীপ যে বেশ চাপে রয়েছে তা বোঝা যায় ওদের আচরণেই। ফ্লাড লাইটে অনুশীলন করা স্বাগতিকরা ছবি দেয়নি গণমাধ্যমকে। আমাদের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় জয় পেতেই হবে। তবে বাংলাদেশ খুবই শক্ত প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে 10 জনের দল নিয়ে ড্র করায় ওদের আত্মবিশ্বাসটাও দারুণ। গেল 18 বছর ধরে জয় বঞ্চিত লাল সবুজরা। এই ম্যাচে তার ব্যত্যয় অবশ্যই ঘটাতে হবে, নয়তো জামাল ভুঁইয়াদের জন্য কঠিন হয়ে যাবে সাফ চ্যাম্পিয়নশিপের সমীকরণে টিকে থাকা। মালে থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ।
এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। লাগামহীন ভোগ্যপণ্যের বাজার, সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে কেজিতে ৮ টাকা বেশিতে বিক্রি হচ্ছে চিনি, বাড়ছে তেল পেঁয়াজের দামও। টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইন। করোনার রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালামের আত্মসমর্পণ, জামিন দিলেন আদালত। এবং প্রতারণায় ডিজিটাল কাবুলিওয়ালা, ঋণ দেওয়ার কথা বলে অ্যাপসের মাধ্যমে খুলে বসেছে সুদের কারবার, পুরোটাই নিয়ন্ত্রণ হয় চীন থেকে, জড়িত দেশীয় দোসর। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।